সুইডেনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করতে হয়েছে জাপানকে, তবে এতে খুব একটা কষ্টের নয় হয়তো জাপানের সমর্থকদের মাঝে, কারণ গ্রুপের দ্বিতীয় দল হয়ে ঠিকই পৌঁছে গেছে নকআউট পর্বে। তবে নকআউট পর্বে অর্থাৎ রাউন্ড অফ 32-তে কিন্তু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে, কারণ কঠিন প্রতিপক্ষ 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপানকে। ম্যাচটি হলো ডালাসে, এখান থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভ হিউস্টন, সেই হিউস্টনেই হবে আর কদিন পর সেই ম্যাচটি। দর্শক আমরা ডালাস থেকে দেখাচ্ছি, আসলে ম্যাচ শেষে দর্শকরা বের হচ্ছেন, জাপানের সমর্থকরা যেমন আছেন, সুইডেনের সমর্থকরা আছেন বিভিন্ন দেশের সমর্থকরা, এবং তাদের মাঝে বেশ উচ্ছ্বাস, কারণ তারা ম্যাচ দেখেছেন, দু দলে দুটি গোল দেখেছেন। জাপানের সমর্থকরা কিছুটা অবশ্যই সুইডেনের সমর্থকদের চেয়ে এগিয়ে থাকবে, কারণ তাদের উচ্ছ্বাসটা বেশি, কারণ তারা আসলে দ্বিতীয় হয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। আমরা দর্শকদের সঙ্গে কথা বলতে চাই, যারা ম্যাচ দেখেছেন তারা আসলে কতটা উচ্ছ্বসিত, এবং আমরা শুরুতেই সুইডেনের সমর্থকদের দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলি। হ্যালো, how was the match? 1-1 draw. Yeah, it was wonderful. Coming to the next step, and we're going to the fucking finals, and this is just the beginning. So yeah, it was a great match, and the atmosphere was fucking amazing, and yeah, we had a great time. থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক দেখছিলেন সুইডেনের একজন সমর্থক বলছিলেন তার ম্যাচ পরবর্তী তার অনুভূতি জানাচ্ছিলেন, এবং বিভিন্ন দেশের সমর্থককে আমরা দেখতে পাচ্ছি, এবং সবাই মাঠ ছেড়ে বেরোচ্ছেন, এবং বিভিন্ন বয়সের দর্শককে আমরা দেখতে পাচ্ছি। ডালাসের কথা বলতেই হয়, এখানে কদিন আগেই আর্জেন্টিনা ম্যাচ খেলেছে অস্ট্রিয়ার বিপক্ষে, এরপর আজ জাপান সুইডেন মুখোমুখি হলো, এবং একদিনের বিরতিতে আবার এখানে আর্জেন্টিনা নামবে জর্ডানের বিপক্ষে। আর্জেন্টিনা নামবে জর্ডানের বিপক্ষে এই ডালাসে, অর্থাৎ ডালাস স্টেডিয়ামটি বেশ ব্যস্ততায় কাটছে, কারণ এবার বিশ্বকাপের যে কটি ভেন্যু তার সবকটি ভেন্যুর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ এই ভেন্যুতেই, কিন্তু অর্থাৎ এখানে ব্যস্ততা লেগেই আছে, এবং বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশের জার্সি পরে তারা আসছেন। এবং দেখছেন জাপানের সমর্থকরা আসছেন, আমরা কথা বলার চেষ্টা করি। হ্যালো, এক্সকিউজ মি, মে আই টক উইথ ইউ অ্যাবাউট দ্য ম্যাচ? হাউ ওয়াজ দ্য ম্যাচ? Great. Japan go straight to the group. And now Japan will meet against Brazil. No How problem. was the match? No problem. How- No problem. Sorry, how will be the match? Brazil versus Japan. 2-0 Japan. 2-0 Japan. Yes. কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। Thank you very much. Thank you. Okay. Thank you. Good time. থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আমরা বিভিন্ন দেশের মানুষের কথা বলছিলাম, আপনাকে দেখে মনে হচ্ছে সাউথ এশিয়ান, আপনি কি বাংলাদেশ বা? হ্যাঁ, আমি বাংলাদেশি। আমার নাম ধীমান সাহা। আমি নিউ মেক্সিকো থেকে আসছি, আলবুকার্কি শহরে থাকি। জাপান আর সুইডেন ম্যাচ দেখার জন্য এই আসা এখানে। সাপোর্ট করি ইটালি, কিন্তু ইটালি টিমে ওয়ার্ল্ড কাপে নাই দেখে তাও আমরা এনজয় করার জন্য এখানে আসা। একা এসেছেন নাকি সঙ্গে কেউ আসছে? সঙ্গে আমার ওয়াইফ আছে, সে একটু সামনে দিকে আগায় গেছে। সো আমরা খুবই এনজয় হয়েছে ম্যাচটা। বাকিদের আপনি দেখতে পাচ্ছেন যে কতটা এনজয় করছে বাকিরা। ইতালি নিয়ে কি বলবেন আসলে? আশাবাদী, খুবই আশাবাদী। দেখি নেক্সট ওয়ার্ল্ড কাপে যদি তাদেরকে দেখা যায় নাকি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। দর্শক হ্যালো, হাউ ফ্রম ইউ? Hello. হ্যালো, হাউ ওয়াজ দ্য ম্যাচ? It was good. Player and a soccer coach who's leaving. They came together. Oh, you are a soccer player? Yes, Yeah. and he's going to Oh. nationals in 2 weeks. To Virginia. How was the match of between Japan and Sweden? It was a really good game, and it was a really even match. Who is your favorite player and favorite team? My favorite player is Isak from Sweden. Also, favorite team is Sweden? No, my favorite team is the U.S. US. Thank you very much. Thank you. দর্শক আমরা কথা বলছিলাম আসলে দর্শকের সঙ্গে। Honored to see you first in here. আজকে জাপানে সাপোর্ট করেছিলাম, and আজকে অনেক ভালো, ওরা ভালো খেলছিল। So first time আমার বিশ্বকাপ I attended, so ভালো experience হয়েছে। So hopefully inshallah জিতবে, otherwise Argentina please জিত on the Saturday.
আপনি বাংলায় বলছিলেন, আসলে আমি জানি না আপনি কোথা থেকে এসেছেন। Me actually Bangladesh থেকে আমি এখান থেকে আসি, but parents are from Bangladesh. 10 বছর থাকছিলাম ওইখানে, so বিশ্বকাপ দেখছি, so pretty much great experience in US. আপনি কোন দেশকে সাপোর্ট করছেন এবার? এবং আর্জেন্টিনা আর্জেন্টিনা। right now. আর্জেন্টিনা তো এখানে একটা ম্যাচ হয়েছে, দেখেছেন কিনা, বা আরেকটি ম্যাচ কিন্তু অপেক্ষা, এখানে দেখবেন? Actually not, but TV দেখতে হবে, so আজকে এটা opportunity হয়েছিল, so ধন্যবাদ আপনাকে। আমরা আরো দর্শকের সঙ্গে একটু কথা বলতে চাই, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশে কোথায় কোথায় আপনার বাড়ি? ঢাকায় ঢাকাতে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। of course. দর্শক, আমরা দেখাচ্ছিলাম আসলে বিভিন্ন দেশের সমর্থকরা আসছেন। জাপানের দর্শকদের একটু আধিক্য মনে হচ্ছে, তারা নিজেদের দেশের জার্সি পরে বের হচ্ছেন এবং তাদের একটু উচ্ছ্বাসিত মনে হচ্ছে, যদিও পরের ম্যাচে প্রতিপক্ষটা ব্রাজিল, তারপরেও সেই ম্যাচে কী হবে ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু এই গ্রুপে রানার্স আপ হয়ে নকআউটে যাওয়াটা তাদের কাছে নিঃসন্দেহে একটা বড় অ্যাচিভমেন্ট। এবং অনেককে দেখছি আমরা বেশ হাসি মুখেই সবাই বের হচ্ছেন নিজ দেশের ম্যাচ দেখে, এবং ড্রয়ের পরও আসলে সবসময় সমান ভাগাভাগিতে যে সবার মন সমান ভালো থাকবে তা নয়, তা দেখে বোঝা যাচ্ছে অন্তত সুইডেনের সমর্থকদের তাদের মন কিছুটা ভার, যদিও বা তারা তৃতীয় স্থানে রয়েছে এই গ্রুপের। এবার কিন্তু তৃতীয় স্থান থেকেও কিন্তু বেশ কয়েকটি দেশের সুযোগ মিলবে নকআউট পর্বে যাবার, সুতরাং একেবারেই হয়তো সব শেষ হয়ে যায়নি, সেজন্য তাদের হয়তো বা মিশ্র প্রতিক্রিয়া। তারপরেও প্রত্যাশা ছিল পূর্ণ পয়েন্ট পেলে পরিস্থিতি বদলে যেতে পারতো। বলছিলাম জাপানের কথা এবং সুইডেনের কথা। জাপানের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, তারা বেরোচ্ছেন একের পর এক। আর এই ডালাসেও আস্তে আস্তে সূর্য ঢলে পড়তে শুরু করেছে, যদিও এখানে রাত 9টাই বলতে হবে, রাত 9টার দিকে সাধারণত সন্ধ্যা হয়, এখন এখানকার স্থানীয় সময় রাত 8:30 বা সন্ধ্যা 8:30 বলতে হচ্ছে, কারণ যেহেতু এখনো সূর্য ডোবে নেই। কিন্তু সবাই বেরোচ্ছেন। ডালাসের আবহাওয়াটা বা উত্তাপটা অন্যান্য যে কোনো জায়গার চেয়ে একটু বেশি। যুক্তরাষ্ট্রের আমরা যেহেতু নিউ ইয়র্ক বা ফিলাডেলফিয়ায় দেখেছি, এখানে টেম্পারেচার এখানকার চেয়ে কিছুটা কম, বাট এখানে কিন্তু বেশ রোদের উত্তাপটা বেশ। তবু স্টেডিয়ামের ভিতরে কোনো দুশ্চিন্তা নেই, শীতাতাপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম, উপরে ছাদ রয়েছে। দর্শক দেখছেন আসলে জাপানের সাপোর্টাররা নিজ দেশের জার্সিতে পরেছেন, সঙ্গে সঙ্গে তারা দেশের পতাকাও। How was the game and what will be the result for next match, because your next opponent is Brazil? Yes. It's okay. No worries. We're gonna beat them. And how was today's match? That was really good, right? I think. Yeah, very good. Yeah, very exciting. I mean, it's unfortunate, but it's tied. We still secure second place, which is fine. Totally fine. থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, তারা বলছিলেন যে পরের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, কিন্তু তারা দুশ্চিন্তাগ্রস্ত নন। তারা আশা করছেন যে ফুটবল 90 মিনিটের খেলা বা নকআউট পর্বে তো আরও অতিরিক্ত সময় থাকবে, পেনাল্টি থাকবে, তারা অথবা ব্রাজিলকে হারিয়ে দিতে পারবেন। আজকের ম্যাচেও তারা বেশ থ্যাংক ইউ। আসলে তারা উচ্ছ্বাস প্রকাশ করলেন নিজ দেশের দ্বিতীয় হয়ে, গ্রুপের দ্বিতীয় হয়ে রাউন্ড 32-তে যাওয়ার জন্য। তাদের সাথে আমরা জানানোর চেষ্টা করলাম যে কতটা উচ্ছ্বসিত তারা। দেখছি আমরা জাপানের পতাকা গালেও এঁকেছেন, জাপানের পতাকাও সাথেও রয়েছে। আসলে নিজ দেশের প্রতি তাদের ভালোবাসা আমরা প্রকাশ পাচ্ছি, তাদের সাপোর্টের বিভিন্ন ধরন আমরা দেখছি। হ্যালো, হাউ ওয়াজ দ্য ম্যাচ? Good. 1.1. But I need more 1 point. Yeah, I want to pass the first grade. Yeah. What's your expectation for next match? Because opponent is Brazil. What? Upcoming next knockout Knockout? phase match. Yeah. Your opponent is Brazil. Brazil, yeah. What But result are you thinking? I feel like it's a will be a tough game. But this year, Japan, a 1.0 win against Brazil. I want to. We can win this next game. Yeah. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট উইশেস। দর্শক, একজন জাপানি সমর্থক বলছিলেন যে জাপান কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিতে পারে, বলা যায় না, ফুটবল খেলা শেষ, তাই সে প্রত্যাশা করছেন। এবং আজকের ম্যাচটা নিয়ে তিনি কিছুটা খুশি, তারপরেও
আসলে পূর্ণ পয়েন্ট পেলে তো চূড়ান্ত খুশি চূড়ান্ত আনন্দ ভাসতে পারতেন, সেই প্রত্যাশা তো তাদের সবারই থেকে যায়। তারপরেও ম্যাচে তারা ড্র পেয়েছেন এবং গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে নকআউট পর্বে গেছেন। তাদের দেশ নিঃসন্দেহে বেশ উচ্ছ্বসিত। জাপানের সমর্থকরা সুইডেনের সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আসলে, কারণ তারা পূর্ণ পয়েন্টের আশায় এসেছিলেন, সেক্ষেত্রে গ্রুপের সমীকরণটাও ভিন্ন হতে পারত। Hello. How was today's match? Yeah, it's great match. So Sweden will also go to the knockout round, and we go to the knockout round, and then versus Brazil. It's super cool. Yeah. Thank you very much. Thank you. দর্শক তিনি বলছিলেন নেক্সট ম্যাচ ব্রাজিল, আসলে ব্রাজিলের সাথে আসলে সেই ম্যাচের দিকে সবারই নজর থাকবে, কারণ বিশ্বজুড়ে, আর যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশেও তো আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক অনেকে রয়েছেন। অর্থাৎ সেই ম্যাচটা কিন্তু এবার এশিয়ার প্রতিনিধিদের বিপক্ষেই সাপোর্ট করতে হবে, যারা ব্রাজিলের সাপোর্ট করবেন বাংলাদেশের মানুষ, কারণ বাংলাদেশের মানুষ তো আর্জেন্টিনা ব্রাজিলকে বেশি পছন্দ করেন, এবং ব্রাজিলের ম্যাচটা পড়ছে এশিয়ার পাওয়ার হাউস জাপানের বিপক্ষে, এবং খুব অল্প দিনের ব্যবধানে সেই ম্যাচটি আপনারা দেখতে পাবেন। সেটি হবে হিউস্টনে, যেখানে এই ডালাসে আজ ম্যাচটি হলো। সেই ডালাস থেকে ঘন্টা চারেকের সড়ক পথ আসলে হিউস্টন, সেখানেই এই ম্যাচটি হবে। আর এই গ্রুপে আরেকটি ম্যাচ হয়েছে একই সময়ে, এবং সেই ম্যাচে নেদারল্যান্ডস তিউনিশিয়াকে হারিয়ে দিয়েছে, যার ফলে নেদারল্যান্ডস কিন্তু গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে উঠেছে, এবং তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরক্কোকে। সে ম্যাচটি হবে মেক্সিকোয়। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু নকআউট পর্বের সূচিগুলো চূড়ান্ত হতে শুরু করেছে, এবং দুটি ম্যাচের সূচি কিন্তু এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেল এই ম্যাচের মধ্য দিয়ে। অর্থাৎ এই ম্যাচ বলতে দুটি ম্যাচের মধ্য দিয়ে, কারণ গ্রুপ পর্বে শেষ ম্যাচ প্রতিটি গ্রুপের শেষ দুটি ম্যাচ একই সময়ে হয়, এবং এই গ্রুপ এফেরও শেষ ম্যাচ দুটি একই সময়ে হলো। একটি হলো ডালাসে, আরেকটি হলো ক্যানসাসে। অর্থাৎ গ্রুপ এফের সমীকরণ আপাতত শেষ। নকআউট পর্বের অপেক্ষা রাউন্ড অফ 32 এর পরের ধাপ। দর্শক, আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখাচ্ছি জাপানের সমর্থকরা, সুইডেনের সমর্থকরা, বিভিন্ন দেশের সমর্থকরা বের হচ্ছেন ডালাস স্টেডিয়াম থেকে। ম্যাচের ফলটা আবার মনে করে দিতে চাই, জাপান 1-0 গোলে এগিয়ে যাওয়ার পরও কিন্তু সুইডেন ম্যাচে ফেরে, এবং শেষ পর্যন্ত 1-1 গোলে ড্রয়ে শেষ হয়েছে জাপান সুইডেন ম্যাচ, এবং জাপান গ্রুপের দ্বিতীয় দল হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। দর্শক, আমরা বিভিন্ন দর্শকের কথা বলছিলাম, যুক্তরাষ্ট্রের জার্সি পরেও কিন্তু দর্শক এসেছেন দেখাচ্ছি। আমরা দেখেছি আর্জেন্টিনার জার্সি পরে, মেক্সিকোর জার্সি পরে, ব্রাজিলের জার্সি পরে বিভিন্ন সমর্থককে স্টেডিয়ামে আসতে। অর্থাৎ ফুটবলের রংটাই আসলে এমন, সবাই ফুটবলের উন্মাদনা, ফুটবলের রংটা ভাগাভাগি করে নিতে চায়। এবং ডালাস থেকে আমি ফয়জুল ইসলাম আপনাদের জানাচ্ছিলাম কেমন আবহ এখানে জাপান সুইডেন ম্যাচ ঘিরে। আপাতত বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভেন্যু থেকে, পরবর্তী কোনো ফ্যান ফেস্টিভ্যাল থেকে, কিংবা পরবর্তী কোনো ভেন্যু থেকে, ওয়ার্ল্ড কাপের ভেন্যু থেকে আবার আপনাদের সামনে চলে আসবো, এবং চ্যানেল 24-এর সঙ্গে থাকবেন। টেলিভিশন সহ, সোশ্যাল মিডিয়া সহ যে কোনো প্ল্যাটফর্মে সব ধরনের খবর জানার জন্য অপেক্ষা থাকবেন। ধন্যবাদ সবাইকে।